আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটা মূলত স্যামসাং A04E। হ্যাঁ, এই মোবাইলটা মূলত সমস্যা হচ্ছে টাচ কাজ করে না। হ্যাঁ, তো আমরা ডায়াগ্রামে চেক করছি বা ডিসপ্লে লাগে আপনি অবশ্যই চেক করবেন। তো ডায়াগ্রামে চেক করুন যে আমরা একটা লাইন মিসিং। হ্যাঁ, এটা তো যারা আমরা দীর্ঘদিন কাজ করি তারা কিন্তু অবশ্যই জানি যে আমরা A03s এবং A04E এই মোবাইলটা সেম প্রসেসরের মোবাইল, একই প্রসেসর ব্যবহার করছে। এই কারণে এই দুইটা মোবাইলেরই কিন্তু আপনার টাচ নট ওয়ার্কিং, মানে যখন মোবাইল টাচ কাজ করে না, মানে 100% শিওর থাকেন 90% ক্ষেত্রেই কিন্তু আপনার এই সিপিইউ থেকে হয়, যদি ডিসপ্লেটা অরিজিনাল হয় আর কি বলতেছি। কিছু কিছু ক্ষেত্রে ডিসপ্লেতে সমস্যা হতে পারে, এটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার 90% ক্ষেত্রে সিপিইউ থেকে সমস্যাটা হয়। তো আমরা আজকে এই টোটাল কাজটা আমি কমপ্লিট করে দেখাবো ইনশাল্লাহ। যদি আমার পাশে থাকেন, আপনি যদি কন্টিনিউ ভিডিও দেখেন, তাহলে অবশ্যই নেক্সট মানে আমি কাজগুলো আপনার করতে গেলে আপনার কোথাও কোনো আটকাবে না। মানে আপনার যারা ইউটিউবে ভিডিও দেখে আপনার আইসি কাজগুলো শিখতে চান, তো অবশ্য ইউটিউবে ভিডিও দেখে কিন্তু সব কাজ হবে না। আপনাকে কিছু কিছু কাজ আপনার প্র্যাকটিক্যালি সরাসরি একজন মানুষের কাছ থেকে আপনার শিখতে হবে। তো আমরা প্রসেসরটা প্রথম তুলবো, ঠিক আছে? আমাদের যে সিপিইউটা এটা হলো মিডিয়াটেকের। হ্যাঁ, তো আমি আমার মানে তোলার সুবিধার্থে আমি একভাবে করে নিলাম আর কি, মাদারবোর্ডটা একটু ঘোরাই নিলাম তোলার সুবিধার্থে। তো আমরা হিট দেবো। হিটটা হলো কি, আমি যেটা ব্যবহার করি এটা হটগান হলো, আমি যে হটগানটা ব্যবহার করি এটা হলো কুইকের আপনার 861 DW। হ্যাঁ, তো ওই অনুযায়ী আমি বলতেছি, আপনারটা আপনি ওই হিসেবে মিলিয়ে নেবেন। হ্যাঁ, তো আমি 370 হিট রাখতেছি, মানে 365, 60, 70 এরকম রাখা যায়। হ্যাঁ, তো আপনি একবার নতুন হন, মানে প্রাথমিক অবস্থায় আপনার কাজ করেন, প্রথমত অবস্থায় আপনি হিটটা একটু কমায় রাখেন, মানে আপনি 360 রেখে চেষ্টা করেন একটু সময় বেশি দিয়ে। আমরা যেহেতু কাজ দীর্ঘদিন করি, এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। হ্যাঁ, তো আর আপনার যে বাতাসটা থাকবে এটা থাকবে 35-এ। হ্যাঁ, তো দেখেন আমি চতুর্দিকে হিট দেন। চতুর্দিকে হিট দেওয়ার পর আপনি দেখেন অনেকে সোজা নেব বা বাঁকা নেবে। আপনি যে যখন কাজ করতে করতে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, মানে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনার কাছে নেবটা আসলে মুখ্য বিষয় না। টোটাল বিষয়টা দেবেন ডিপেন্ড করে আপনার হ্যান্ড স্কিলের উপর। হ্যাঁ, তো আমরা দেখেন আমি যখন আইসিটা একদিক দিয়ে নেপটা ঢুকছে, তো যেই সাইড দিয়ে আমি উঠতেছে না, আমি ওই দিক দিয়ে হটগানটা চালাইতেছি। দেখেন ওই এক সাইড উঠেই গেছে, যেই জায়গায় মানে আমি চতুর্দিকে হিট দিবেন। এক সময় দেখছি আমরা এমএসিটার কাছে হিট একটু কম দিয়ে এই দিক দিয়ে বল উঠা যায় অনেক সময়। না, হিটটা একদম, হিটটাই সবচেয়ে মেইন ইস্যু এই সিপিইউ বা আপনার প্যাড ড্যামেজ সার্জেন। আমার কখনই কিন্তু আমি যত ভিডিও পর্যন্ত দিচ্ছি আমার খুব কমই মোবাইলে প্যাড ড্যামেজ হয়, কারণ আপনার হ্যান্ড স্কিল একেবারে একুইট হয়ে গেলে তখন আপনার গেলে কোনো বিষয় না। হ্যাঁ, তো আমি কিছু কিছু জায়গায় আপনি ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। আমি আইসিটা ক্লিন করতেছি। ক্লিন করার পর যেহেতু আইসিতে কালো আঠা আছে, হালকা আঠাগুলো কিন্তু বেশি শক্ত না, মিডিয়াম, তাহলে দেখেন হটগান দিয়ে হিট দিয়ে আপনার যে নেপটাতে আমি সিপিউটা রিমুভ করছিলাম এটা দিয়ে আমি ধাক্কা এগুলো ফেলাইতেছি। হ্যাঁ, মানে যে কালো আঠাগুলো আছে, তো এগুলো দেওয়ার পর আমি কী করবো, যে বলগুলো যে কালো হয়ে রয়েছে এই বলগুলো কিন্তু সাইনিং করার ভিডিও আমার অনেক ভিডিওতে দেওয়া, আরও ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনি দেখে নেবেন। মানে মাদারবোর্ড কীভাবে ক্লিন করবেন, আপনি প্রসেসর কীভাবে ক্লিন করবেন, এগুলো আমি কিন্তু ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, তো আমি কিছু কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করছি ভিডিওটা শর্ট করার জন্য। হ্যাঁ, তো আমি দেখেন আমি যে আমাদের যেই কালো কালো যে বলগুলো আছে সিপিইউতে, হ্যাঁ, এগুলো আমি কীভাবে আমার প্রসেসরটা কীভাবে ক্লিন করতেছি আপনি দেখেন। মানে বলগুলো কীভাবে সাইনিং করতেছি, আমরা যে পিপিটি প্যাচ আমরা আইসিডি বলের জন্য ব্যবহার করি, ওই পিপিটি প্যাচটা দিয়ে আর প্যাচ দিবেন, শুধু তাতালটা উপর দেখলে ঘুরাইবেন, ঠিক আছে? এটা কোনো চাপ প্রয়োগ করা লাগবে না, কোনো ধরনের প্রেশার নাই, শুধু জাস্ট আপনার তাতালটা হাত চালিয়ে যান, গেলে দেখবেন যে সবগুলো বল আপনার যে ড্রাই সল্ট হয়ে আছে, কালো হয়েছে, এগুলো সবগুলো সাইনিং হয়ে সাদা হয়ে যাবে, ঠিক আছে? যখন সাদা হয়ে যাবে তখন কিন্তু আপনার বলটা করার সময় আপনি মাস্টার প্লেট যখন ব্যবহার করেন বা যে প্লেট আপনি ব্যবহার করেন, মানে বলটা মানে মিস হবে না। মিস হবে না কেন? আপনার বলটা ক্লিয়ার থাকতে হবে, একদম যে ক্লিয়ার থাকে। দেখেন এখন আমি ডিসপ্লে দিয়ে আমি জাস্ট একটা সমান করে দিয়েছি। হ্যাঁ, যেন আইসির মানে সবগুলো বল একেবারে পরিষ্কার এবং স্বচ্ছ হইতে হবে। যত স্বচ্ছ হবে তত আপনার কাজ কিন্তু মানে মানে 100% গ্যারান্টি থাকবে কাজটা হওয়ার ব্যাপারে, আপনার একটা কনফিডেন্স থাকবে। যত কাজটা পরিষ্কার হইব, মানে আপনার এই প্রসেসর যে কাজটা আমরা যখনই করি, আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করবেন, আপনার হওয়ার সম্ভাবনা মানে খুব বেশি থাকবে। যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে ততই আপনার কাজটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো দেখেন আমরা বলটা কিন্তু আমাদের প্রসেসরটা কিন্তু একদম ক্লিয়ার করে নিচ্ছি, আমরা রিবুল করবো। হ্যাঁ, তো রিবুলের জন্য রিবুলিং প্লেট, সেম প্লেট আমাদের কাছে আছে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা দেখেন এই জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করলাম না, মানে জাস্ট আপনাদেরকে অনেকেই এই আইসি রিবুলের সময় অনেকে ভয় পান, যারা একেবারে নতুন, মানে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন কিন্তু এখন আইসি মানে রিবুল করতে গেলে আপনি আটকে যান। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনার এখানে একদম একুরেটভাবে বসানো প্লেটটা আপনি একুরেটভাবে বসাইতে হবে, একদম লেভেল থাকতে হবে। কোনো জায়গায় আপনি নিচে দিয়ে প্লেটের নিচে যেন আপনার কোনো উঁচা নিচে এমন কিছু না হয় যে আপনার সিপিউটা একদিকে উঁচা একদিকে নিচে রয়েছে, এরকম যদি হয় তাহলে আপনার বলে সমস্যা হবে, ঠিক আছে? আপনাকে অবশ্যই সমান জায়গায় বসাতে হবে। দেখেন আমি আমার হাত দিয়ে আপনি পরিষ্কার করে দিচ্ছি, মানে বলগুলো একদম সঠিক জায়গায় বসিয়ে দিলাম যেন কোনো ময়লা না থাকে। হ্যাঁ, তো এখন আমরা হিট দেবো। হিটটা দেওয়ার সময় সবসময় বলি যে আপনি ধরেন এখানে 300 হিট রাখলেন আর 35 বা 30 রাখলেন ইয়ারটা, কোনো সমস্যা নেই। একটা কর্নার থেকে শুরু করবেন। যখন একটা কর্নার থেকে শুরু করবেন আপনার বল মিস হবে কম, মানে আপনার বলগুলা মানে একদম ক্লিয়ার হবে। এই বলে কোনো মানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা খুব কম। অনেক সময় কিন্তু অনেকের বল উঠা যায়, মানে পেস্ট বিভিন্ন কারণ হইতে পারে। তো আপনি প্র্যাকটিস করলে দেখবেন যে আপনি কোন জায়গায় আপনার ফলগুলো হইতেছে, তো আপনি নিজে বুঝা যাবেন। যখন আপনি একটা মোবাইলের
অনেকগুলো প্রসেস হবে, অনেকগুলো আইসি আপনি রিভিল করবেন, তখন তো আপনি নিজে বুঝতেছেন যে আপনি কী কারণে কোন কোন ভুলের কারণে আপনার এগুলো সমস্যা হচ্ছে। এগুলি কোনো সঠিক মানে সলিউশন না। সলিউশন হচ্ছে একমাত্র একটাই, প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি এক্সপার্ট হবেন, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো দেখেন আমি আইসিটা সম্পূর্ণ রিভিল করে নিলাম। এখন আমরা উপরেই পিপিটি পেজ দিয়ে হিট দিয়ে নেব। কেন উপরে দেওয়ার উদ্দেশ্য হলো আমার যে অনেক সময় প্লেটতে খোলার সময় অনেক বল ডিসকানেক্ট হয়ে যায়, মানে খুইলা যায়। তো এই জন্য আপনি কী করবেন, উপর দিয়ে প্যাচ দিয়ে একটু হিট দিয়ে দিলে তখন ভালোভাবে বলটা একদম 100% পজিশন মতো জায়গার মধ্যে বসে যায়। তখন আর বলটা মানে খোলার সময় মানে আলগা হওয়ার বা বলটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, তো দেখেন আমি প্যাচটা একটু বেশি দিচ্ছি। এখন যে প্যাচটা ব্যবহার করতেছি, প্যাচটা একটু মানে পানি পানি আর কি, তরল জাতীয় বেশি তরল হয়ে গেছে। এটা মানে আঠালো না আগেরটার মতো। মেকানিকের প্যাচটি, বাট এই প্যাচটা একটু সমস্যা, একটু পানি পানি লাগে আমার কাছে। তো যাই হোক, আমরা কাজ হচ্ছে প্রত্যেকটা বল পজিশনে বসানো। পেঁয়াজটা একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই, একটু ফ্যাক্ট না। আপনি জাস্ট হিট দিলাম, দেখেন প্রত্যেকটা বল পজিশনে বসে গেছে। এখন এখান থেকে আমি প্লেটটা থেকে, এই প্লেট থেকে আমি আইসিটা রিমুভ করার সময় আমার বল ওঠার কোনো সম্ভাবনা নেই। কেন নাই, আমি পিপিডি পেঁয়াজ দিয়ে বলগুলো পজিশন মধ্যে বসাই দিয়েছি, একটু শক্তভাবে বসে গেছে। হ্যাঁ, তো দেখেন আমি একটু দিয়ে একটু সুচালু কোনো কিছু ইয়ে করলাম, করার পরে আমি আমার সিপিটা হালকা করে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমি এখন ফিনিশিং একটা হিট দিলাম। তো সবগুলো ভিডিও তো আপনার দেওয়ার দরকার লাগে না। হ্যাঁ, মানে সবগুলো দেওয়ার দরকার নেই, আপনি যতটুকু দরকার আমি এতটুকু দিতেছি। তো এখন দেখেন আমি আইসিটা লাগাবো। হ্যাঁ, লাগানোর সময় যারা একেবারে নতুন, মানে প্রাথমিক অবস্থায় কাজ করছেন, প্রথম অবস্থায়, তাদেরকে বলবো আপনারা প্যাচটা একটু কম দেন, মানে নিচে প্যাচটা একটু কম ব্যবহার করেন। মানে আপনি যেহেতু আইসিটা ফিনিশিং হিট দিয়ে নিচ্ছেন প্যাচ দিয়ে, তখন কিন্তু আমরা আইসি বেশি একটা প্যাচ দরকার লাগে না। নিচে যতটুকু না হইলেও না এতটুকুই দেন। আমি যতটুকু যে পরিমাণ দিচ্ছি, তো দেওয়ার পর আপনার এখন একটা সমস্যা অনেকের হয়, যারা নতুন, আমাকে অনেকেই কমেন্ট করছেন, আমাকে প্রশ্ন করছেন যে ভাই হোয়াটসঅ্যাপে করছেন, ভাই অনেক সময় আইসি লাগানোর সময় উইরা যায়, লইরা যায়। আসলে বিষয়টা কারণ হচ্ছে, আমি অনেকবার বলছি, আবারও বলতেছি, আপনারা যখন প্যাচটা তো কম দিবেন, আর যখন আইসিটা লাগাবেন, লাগানোর সময় প্রাথমিক পর্যায়ে যারা কাজ করেন তাদের জন্য এই হিটটা ঠিক থাকবে, বাট আপনি বাতাসটা কমাই নিয়ে আসেন। আগে যে বাতাসটা আপনি খুলছেন এর অর্ধেকে নিয়ে আসেন, অর্ধেকে নিয়ে আসেন। নিয়ে আসার পর আপনি কিছুক্ষণ হিট দেওয়ার পর দেখবেন চতুর্দিক দিয়ে পেঁয়াজ বাড়ছে। দেখেন চতুর্দিকে পেঁয়াজ বাড়ছে, বাড়ানোর পর আপনার তখন গিয়ে সেই হিটটা আবার মানে 350 তো থাকবেই, পিয়ারটা আবার 35 নিয়ে যান, কোনো সমস্যা নেই। তো আমরা এখন কুলিং ফ্যান দিয়ে মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নেব, মানে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নেবেন, কেননা গরম গরম কোনো কাজই ভালো না। আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করার পর আপনার মোবাইলটা কমপ্লিটলি ফিটিং করে আমরা চেক করবো ইনশাল্লাহ যে আমাদের সমস্যাটা সমাধান হলো কি না। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমার একটা বিষয় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমাকে মানে ফলো করেন, তারা আপনারা এই কাজগুলো যারা করতে চেষ্টা করতেছেন, উদ্বুদ্ধ বা আপনি আইসি কাজগুলো আপনি শিখতে চান, আপনার প্রতি অনেক আগ্রহ আছে। অনেকেই দেখলাম যে তারা চেষ্টা করতেছেন, আগ্রহ আছে, আমাকে অনেক এই বিভিন্নভাবে আমাকে জানাইতেছেন। বাট আমি বলবো আপনার চেষ্টা চালিয়ে যান। চেষ্টা আসলে কোনো পরিশ্রম কখনই মানুষের সাথে বেমানি করে না। এটা আপনি যদি যে বিষয়টা নিয়ে পরিশ্রম করবেন, আপনি সঠিক ওয়েতে পরিশ্রম করলে অবশ্যই আপনার ফিডব্যাক আপনি অবশ্যই পাবেন। কেন পাবেন? এটা সিস্টেম এরকম, আপনার পরিশ্রম কখনই বৃথা যায় না। তো মোবাইলটা আমরা রানিং করে দেখবো। রানিং করার পর ওই যে আমাদের একটা সমস্যা আছে, মোবাইলের কালারটা কিন্তু একটু চেঞ্জ ছিল। তো আমরা ওই সময়টা টাচ কাজ করেন, এই জন্য আমরা বুঝতে পারিনি। তো অবশ্যই সেটিংয়ের কারণে সমস্যা। তাই আমি লকটা করলাম এবং সেটিং থেকে আমরা দেখবো যে এটা আমাদের মানে এই কালার যে সমস্যাটা আমাদের এসিবিলিটি অপশন থেকে হয় আর কি, এরকম। হ্যাঁ, সেটিংয়ে দিতে পাবেন আপনি। তো আমি কালারটা ঠিক করে দিচ্ছি। আর আমার যে কাজটা সমস্যা ছিল, আমি সমস্যা কিন্তু সমাধান করে আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। পরবর্তী আর আপনাদের কিছু বিষয় যদি জানার বা কোনো বলার ইচ্ছা থাকে, অবশ্যই আমার কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।